রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই ভগবত গীতার জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সুখপ্রদায়ক এবং আনন্দপ্রদায়ক। আজকের আলোচনা ষোড়শ অধ্যায়ের অষ্টাদশ শ্লোক। আলোচনা হচ্ছে অসুর গুণাবলী। অহংকারং বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা মমাত্মা পরদেহেষু পদ্যসন্ত অভ্যসূয়কা। অহংকার বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা মমাত্মা পরদেহেষু পদ্যসন্ত অভ্যসূয়কা। অনুবাদ: অসুর ভাবাপন্ন লোকেরা অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর রূপে আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। অনেক অসুর গুণাবলী আলোচনা হলো ভগবান শেষের দিকে। একদম অহংকারী, বল, দর্প, কাম, ক্রোধ এগুলোর দ্বারা বশীভূত হয়ে আমাকেও দেশ করে। ভগবান বলছেন আমার উপরে দোষারোপ করে আর আমার ভক্তদের উপরেও দোষারোপ। ভক্তরা কি করে, কি সারাদিন মালা জপ করে, কাজ বাজ নেই কোনো। এরা আবার ভক্ত, এত ঘর বাড়ি চাকচিক্য ঐশ্বর্য সব ভোগী। তারা বলে বেড়ায় মায়াপুরে আসে দেখে এত বড় ঘর বাড়ি, এটা ওটা। তারা মনে করে আমরা ভোগ করব, সাধুরা সব ভিক্ষা করে খাবে আমাদের কাছ থেকে। কিন্তু এসে দেখছে এত ঘর বাড়ি চাকচিক্য, সেজন্য দোষারোপণ করে। আমাকে দোষারোপ করে, কারণ আমি ওদের কিছু দিই না। আর আমার ভক্তদের দোষারোপণ করে, ভক্তরা সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য কিছু করে না। ভগবান রেগে মেগে এরপরে দুটো শ্লোক বলবেন, তোমাদেরকে কোথায় পাঠাবো জানো? আলোচনা কালকে।